ঢাকা সিএমএম আদালতে সম্প্রতি এক ব্যতিক্রমী ও অপ্রত্যাশিত মামলা সবার নজর কেড়েছে। মামলার বাদী একজন তরুণী, মেহরিন আহমেদ। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনি মামলাটি করেছেন তারই জন্মদাতা পিতামাতার বিরুদ্ধে, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনের আওতায়। তার অভিযোগ, জন্ম থেকেই তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। তার ভাষায়, জন্ম থেকে আমি সাফার করেছি। দে আর চাইল্ড অ্যাবিউজ ফ্রি। এই একটি বাক্য যেন হাজারো সন্তানের নিঃশব্দ আর্তনাদ হয়ে উঠেছে, যারা পরিবারে থেকেও ভালোবাসাহীন, মূল্যবোধ শূন্য পরিবেশে বেড়ে উঠছে। সমাজে এমন ঘটনা নতুন নয়, কিন্তু এভাবে আইনি পদক্ষেপ নেওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে এক বড় সামাজিক বার্তা বহন করে। এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই ঘটনার মোড় ঘুরে যায়। মেয়ের দৃঢ় অবস্থানের কাছে নতজানু হয়ে তার মা আদালতে মধ্যস্থতার আবেদন করেন। আইনজীবীর ভাষায়, মেয়ের একগুঁয়েমির কাছে হার মেনেছেন মা। এখন তারা সমাধান চাচ্ছেন, কাউন্সেলিং চাচ্ছেন। এই ঘটনা যেন শুধু একটি পরিবারের ভাঙনের গল্প নয়, বরং আমাদের সমাজের এক গভীর সংকটের প্রতিচ্ছবি, যেখানে মা বাবা সন্তানকে সময় দেন না, বোঝেন না, আর সন্তান চুপচাপ ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে যেতে একসময় প্রতিবাদ করে ওঠে। অনেক বাবা মা আজও মনে করেন সন্তান মানে শুধু খাওয়ানো, পড়ানো, শাসন করা, কিন্তু ভুলে যান ভালোবাসা, শ্রদ্ধা, নৈতিক শিক্ষা, সময় দেওয়া এগুলো একটি সন্তানের মূল ভিত্তি গড়ে দেয়। যদি সন্তানকে শুধুই নিজের অধিকার ভেবে শাসনের মাধ্যমে মানুষ করা হয়, তবে এক সময় আদালতের দ্বারস্থ হবে। পরিবারে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের অভাব, মানসিক নির্যাতনকে গুরুত্ব না দেওয়া, সন্তানের কথাগুলো না শোনা, তাদের অনুভূতিকে মূল্য না দেওয়া, এইসবই আজকের বিপর্যয়ের মূল কারণ। সন্তানকে বড় করার পাশাপাশি তাকে ভালোবাসা শেখানো, সহানুভূতি শেখানো, শ্রদ্ধা শেখানো এসবই জরুরি। এই পরিস্থিতির সমাধানে দরকার পারিবারিক কাউন্সেলিং, সচেতনতা এবং আন্তরিক যোগাযোগ। সন্তান যেন ধর্মীয় শিক্ষা, মানবিকতা, নৈতিকতা ও আত্মমর্যাদার পাঠ ছোটবেলা থেকে পায়, এটি নিশ্চিত করতে হবে। শুধু বাহ্যিক সাফল্য নয়, সন্তান কতটা মানসিকভাবে সুস্থ আর ভালোবাসার মধ্যে বেড়ে উঠছে সেটিই বড় কথা। এক কাপ চায়ের সময় একটুখানি মনোযোগ আর একটা সহানুভূতিশীল কথায় অনেক সময় সন্তানকে রক্ষা করতে পারে ভয়াবহ মানসিক সংকট থেকে। এই মামলা যেন আমাদের চোখ খুলে দেয়। প্রতিটি বাবা মা যেন ভাবেন, আজ আমি আমার সন্তানকে কতটুকু বুঝছি। আমি কি শুধু আদেশ করছি, নাকি তাকে সময়ও দিচ্ছি, ভালোবাসছি, শেখাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে হবে আজই, কারণ একদিন হয়তো উত্তর খোঁজার সময়টাই থাকবে না, থাকবে শুধুই আদালতের নোটিশ। যদি আপনার আশেপাশে এমন কোনো পরিবার থাকে, তাদের পাশে দাঁড়ান। যদি আপনি বাবা মা হয়ে থাকেন, সন্তানকে সময় দিন, ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন, কারণ সন্তান শুধু ভবিষ্যতের নয়, সে আপনারও প্রতিচ্ছবি। এই ভিডিওটি যদি মন ছুঁয়ে থাকে, ভিডিওটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। অভিভাবকদের সচেতন করতে পাশে থাকুন। এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করবেন আই রাইডারে।